দুর্গাপুজো আসতে আর কিন্তু হাতে গোনা মাত্র 22 দিন। এই কুর্তিগুলো কিন্তু 350 টাকা করে 2 পিস। দুর্গাপুজো আসতে আর কিন্তু হাতে গোনা মাত্র 22 দিন। সেই কারণে আমরা কিন্তু আজকে চলে এসেছি নতুন একটি শপিং এর ভিডিও করব বলে। আর সারা বছর ধরে যতই আমরা শপিং করি না কেন, দুর্গাপুজোতে কিন্তু শপিং এর ব্যাপারটাই আলাদা হয়। সেই কারণে আজকে আমাদের গন্তব্য হলো এসপ্ল্যানেড। সকাল সকাল কল্যাণীর সীমান্ত ধরে আমরা চলে এসেছিলাম দমদমে। তারপর ওখান থেকে মেট্রো করে আমরা নেমে গেলাম এসপ্ল্যানেডে। তো এখন আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। তো এখানে প্রায় 15 আগস্টের পর থেকে পুজোর কালেকশন চলে আসে, কিন্তু এইবার হকার্সদের সাথে কোনো একটা গন্ডগোলের কারণে এইবার কিন্তু কালেকশন আসতে একটু লেট করেছে। তো দেখা যাক এবার পুজোতে কি কি কালেকশন এসেছে বা কিরকম প্রাইসের মধ্যে কি এসেছে সবকিছুই ডিটেলসে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমেই চলে এসেছিলাম কিছু ক্রপ টপের কালেকশন দেখতে। তো যে টপগুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু এবছর খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আর টপগুলো কিন্তু উলেন মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। আর এই টপগুলোর দাম কিন্তু 300 টাকা, কিন্তু আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারেন। এরপরই দেখিয়ে দেবো কিছু শার্ট টপের কালেকশন। আর হ্যাঁ, এগুলো কিন্তু জারা ডিউক, কিন্তু তাও টপগুলোর মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এই টপগুলোও ছিল কিন্তু 300 টাকা করে। আমি কিন্তু এখন চলে এসেছি নিউ ফ্যান্সি কালেকশনে। এখানে কিন্তু মানে ওয়েস্টার্ন ওয়্যারের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমি এখন আপাতত বডিকন দেখতে চলে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. बॉडीकॉन ड्रेस शॉर्ट में लॉन्ग में मैडम नी लेंथ ভিডিও করা যাবে তো? হ্যাঁ চলে এসো। স্ট্রেচেবল ফ্যাব্রিক আছে, প্যাক থেকে ডিজাইন প্যাটার্ন স্টাইল এটা বেশ সুন্দর, খুবই সুন্দর। গায়ে যাওয়ার পর আরো সুন্দর লাগবে। দেখি সরো, এই কালারটাও সুন্দর। আচ্ছা এই সুন্দর লাগে। এই লেন্সটা একটু ছোট চাইছি। হ্যাঁ মানে এত বড় তো এত ডিপ হবে না। না ডিপ হবে না, বললে আমি অল্টারেশন করিয়ে দেবো কোনো ব্যাপার না। আমি গলা কি ছোট করে দেবো। এটা একটা ছোটই আছে, এটা রাখুন, সবথেকে বেস্ট আছে, ভালো লাগছে দেখতে। কিরকম প্রাইস? স্টার্টিং প্রাইস কি এগুলো? 1450 1650। বার্গেনিং করা হবে না, আমাদের ফিক্সড প্রাইস। ফিক্সড। কিন্তু জিনিস খুবই সুন্দর, এটা বলো ম্যাম। তো যেমনটা উনি বললেন যে এখানকার বডিকনের কিন্তু স্টার্টিং প্রাইস 1650 টাকা থেকে। আর হ্যাঁ, এসপ্ল্যানেডে যেখানে কিন্তু ফিক্সড প্রাইস বলে দেবে সেখানে কিন্তু আর বার্গেনিং করা হবে না। এখানে কিন্তু মাত্র 250 টাকাতে পেয়ে যাবেন এত ট্রেন্ডি টপসের কালেকশন। আর হ্যাঁ, এখানে কিন্তু কালার অপশনও পেয়ে যাবে আর ডিজাইনও রয়েছে বিভিন্ন রকমের। আর তার সাথে কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিন্তু বেশ ট্রেন্ডি জিন্সেরও কালেকশন ছিল। তো এইরকম ট্রেন্ডি কালেকশন পেতে অবশ্যই চলে আসুন এসপ্ল্যানেডের বাদশা বার অ্যান্ড রেস্টুরেন্টের সামনে, যেখানেই রয়েছে এই শপটি। আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটি সুন্দর টপ। আমি কিন্তু আরও একটা ওয়েস্টার্ন ওয়্যারের শপে চলে এসেছি, যার নাম পার্টি অ্যানিমালস, যেটা কিনা মিওমোরের ঠিক অপোজিটে রয়েছে। আর হ্যাঁ, রিজনেবল প্রাইসে এত স্টাইলিশ ওয়েস্টার্ন ওয়্যার এখানে রয়েছে। এই শপটা কিন্তু একবার ভিজিট করলে কিছু না কিনে কিন্তু বেরোতে ইচ্ছেই হবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু সব ফিক্সড প্রাইস। অনেক তো হলো ওয়েস্টার্ন ওয়্যার দেখানো, এবার একটু এথনিকের দিকে যাওয়া যাক। আসলে আমার পার্সোনালি মনে হয় দুর্গাপুজোতে এথনিক ওয়্যারই বেশি সুন্দর লাগে। তোমরা কারা কারা দুর্গাপুজোতে এথনিক ওয়্যার পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখন চলে এসেছিলাম হগ মার্কেটে, আর এখানেই এসে দেখলাম একটি শপ যার নাম হলো কৃষ্ণা।
আর এখানে কিন্তু পেয়ে যাবে অনেক গর্জিয়াস সালোয়ার স্যুট, আর তার সাথে রয়েছে অর্গানজার উপরে কুর্তা সেট। বাঙালি হয়ে দুর্গাপুজোর অষ্টমীতে শাড়ি পরবো না, এটা তো হতেই পারে না। সেই কারণে আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম শাড়ির কালেকশন দেখতে। শাড়ির কালেকশন দেখতে প্রথমেই আমরা চলে এসেছিলাম সিম পার্ক মলের ভেতরে এই তিরুপতি নামের শপটিতে। শাড়িটা বেশ সুন্দর। বাহ, শাড়িটা দারুণ তো। আর আছে কালেকশন এরকম? দেখি ওটাও দেখি একটু। কত এগুলোর প্রাইস কেমন? 750। এটা যেমনটা ওনারা বললেন যে এই শাড়িটার দাম হলো 750 টাকা করে। আর ওনাদের কাছে কিন্তু এরকম অনেক শাড়ির কালেকশনও রয়েছে, যেটা মানে কম বয়সী থেকে বয়স্ক সবাই পরতে পারবে, এরকমও কালেকশন অনেক কিন্তু রয়েছে। আর ওখানকার শাড়ি কিন্তু স্টার্টিং প্রাইস হলো 400 টাকা থেকে। তো শুধু শাড়িতে তো আর সাজ কমপ্লিট হবে না, সেই কারণে আমরা চলে এসেছিলাম এবার জুয়েলারির কিছু কালেকশন দেখতে। আর এখানে কিন্তু জাঙ্ক জুয়েলারির অফুরন্ত কালেকশন রয়েছে, আর এই জুয়েলারিগুলো স্টার্টিং প্রাইস কিন্তু 150 টাকা। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু এরকম অনেক জুয়েলারি রয়েছে যার দাম কিন্তু 500, 550 কিংবা 700 টাকা। সেগুলো আপনারা কিন্তু বার্গেনিং করে নিয়ে নিতে পারেন। এই কুন্দানের ইয়ারিংগুলোর দাম কিন্তু ছিল 150 টাকা, কিন্তু আপনারা বুঝে শুনে বার্গেনিং করে কমিয়ে নিতে পারেন। এত সুন্দর কালেকশন দেখে কিন্তু আমি অনেকগুলো ইয়ারিং এখান থেকে নিয়েও নিয়েছিলাম। এই দোকানগুলোতে কিন্তু আবার ফিক্সড প্রাইস ছিল না, তো আপনারা চাইলে কিন্তু এখানেও বার্গেনিং করে কমাতেই পারেন। আর এই দোকানটার লোকেশনটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া রইল। এরপর চলে এলাম কিছু ছেলেদের কালেকশন দেখতে। এখানে কিন্তু ছেলেদের বেশ সুন্দর সুন্দর শার্ট অ্যান্ড প্যান্টের সেট ছিল, যেগুলো দাম ছিল 350 টাকা করে। আর এখানে কিন্তু অনেক 150 টাকারও শার্ট ছিল, যেগুলো খুব ট্রেন্ডি। অ্যান্ড আবারও চলে এলাম এবার কুর্তির কালেকশন দেখতে। আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস সেটা লেখাই আছে, আর কীরকম স্টার্টিং প্রাইস সেটাও কিন্তু এখানটাতে লেখা ছিল, আমি দেখতে পেলাম। এরপর এই দোকানটা থেকে নিয়ে নিলাম দুটো কুর্তা সেট, যার প্রাইস ছিল 350 টাকা করে। এখানে কিন্তু 150 টাকাতে অনেক সুন্দর সুন্দর কুর্তা পাওয়া যাচ্ছিল। আর এই দোকানটার লোকেশন ছিল পুরো ট্রেন্ডসের সামনেই। আর আমার মা যেই কুর্তা সেটটা ধরে আছে এটারও কিন্তু দাম ছিল 350 টাকা। আর এই দোকানটার লোকেশনটা কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়ে দিলাম, তো একবার হলেও এই দোকানটা একটু ভিজিট করে যাবেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন রয়েছে। এই যে এগুলো সব 350 করে। আর এগুলো 350, 450 3 পিসের এগুলো রয়েছে। আর এগুলো 150 করে রয়েছে। এগুলো 150 টাকা করে। হ্যাঁ। 200 এদিকে 250 এদিকে 350। এই যে এখানকার কানের কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যে এগুলো কিন্তু 100 করে, ঠিক আছে। আর খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু দারুণ কালেকশনগুলো, আর খুব ট্রেন্ডি, সব কিন্তু 100 করে এগুলো। আর লোকেশনটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে পুরো বাজার কলকাতার অপোজিটে এই দোকানটা রয়েছে। অনেক ধরনের কালেকশন রয়েছে, ইভেন এর প্রাইসটাও খুব রিজনেবল। এই যে এখানে রয়েছে কিছু কালেকশন, কিন্তু অনেক পেয়ে যাবে, আর প্রাইসটাও কিন্তু বহুত রিজনেবল। অনেকক্ষণ ঘোরা কমপ্লিট হয়ে গেল এবং আমরা অনেক শপিংও করে ফেলেছি। তো এখন আমি চলে এসেছি সিম পার্ক মলে। তো এর ভিতরে কি কি আছে সেগুলো একটু দেখবো, আর তোমাদেরকেও দেখাবো সেটা। আর মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, এখনো পর্যন্ত কিছু না গিয়ে সেই সকাল থেকে শপিং করে যাচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি সিম পার্ক মলের ওপরে একটি পুরো ভিডিও নিয়ে আসবো। তো যারা যারা সিম পার্ক মলের ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এতক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে অনেকটাই দেখিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে এসপ্ল্যানেড বহুত বড় মার্কেট, তো একদিনে পুরোটা কমপ্লিট করা সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি অনেকটা ডিটেলসে ভিডিওটা রাখার, আর অনেক কিছুরই ভিডিও করেছি, কিন্তু পুরোটা তো সম্ভব না একদিনে করা।
তো এর পরবর্তীতে আপনারা আরও কী কী দেখতে চাইছেন বা কিসের কালেকশন দেখতে চাইছেন সেই বিষয় নিয়ে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন, যার কারণে আমি পরবর্তী আরেকটি ভিডিও আনবো আপনারা যেটা পছন্দ করছেন সেই বিষয় নিয়ে। এই যে সারাদিন ধরে ঘুরে ঘুরে আমরা ভিডিওটা বানিয়েছি এবং হ্যাঁ দুজনে অত্যন্ত ক্লান্ত, আর আমরা অনেক ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও কিছু তো থেকেই যায়, কারণ এত বড় মার্কেট আর এত কিছুর কালেকশন। তো প্রথমে এই কালেকশনগুলো দেখতেই আমাদের প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে। আর এত কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের জন্য, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।